এরকম স্টুডেন্টদেরকে কোনো টিচারই কখনোই পড়াতে চাইবে না, কারণ এমন কোনো ফাজলামি বাকি নেই যা স্টুডেন্টরা করে নাই। তো একদিন এই ফাজিল স্টুডেন্টরা ক্লাসরুমের দরজার উপর একটা আটার বালতি রেখে দেয়, কিন্তু টিচার তো ইবলিশেরও ভাব ছিল, সে মাথার উপর একটা ছাতি পরে আসে, যার জন্য আটা গিয়ে স্টুডেন্টদের উপরেই পড়ে। এরপর একটি মেয়ে টিচারকে ক্লাসরুমের পাখা চালাতে বলে। তো এরপর টিচার পাখার সুইচ দিতে গিয়ে বুঝে যে এখানে গোলমাল আছে, সেজন্য সে হাতে গ্লাভস পরে তারপর পাখার সুইচ দেয়, যার কারণে টিচার কারেন্টের শক থেকে বেঁচে যায়। তো এরপর টিচার গিয়ে চেয়ারে বসতে বুঝতে পারে যে তার প্যান্টটা চেয়ারের সাথে আটকে গেছে, কারণ শয়তান বাচ্চারা আগে থেকে চেয়ারের ভিতর গ্লু দিয়ে রেখেছিল। এরপর ক্লাসরুমের সকল স্টুডেন্টরাই হাসতে শুরু করে, কারণ তারা ভাবতেছিল তারা এবার টিচারকে বেকুব বানিয়ে দিয়েছে, কিন্তু বললাম না টিচার তো ইবলিশেরও ভাব ছিল। তো এরপর টিচার ক্লাসরুমের সবার সামনেই নিজের প্যান্ট খুলতে শুরু করে। সবাই তো এটা দেখে অনেক অবাক হয়ে গেছিল, কিন্তু এরপর আমরা বুঝতে পারি টিচার নিচে আরেকটা প্যান্ট পরে আসছিল। এরপর টিচার ব্ল্যাকবোর্ডে লেখার জন্য চক খুঁজতেছিল, কিন্তু সে চকের বদলে একটা ইঁদুর ধরে ফেলেছিল, আর টিচার সেই ইঁদুরটাকে স্টুডেন্টদের দিকে ছুড়ে মারে। এরপর সকল স্টুডেন্টরাই হাসাহাসি করতেছিল, তারা ভাবতেছিল তো এটা তো প্লাস্টিকের ইঁদুর, কিন্তু হারামি টিচার তো প্লাস্টিকের ইঁদুর নিজের কাছে রেখে আসল ইঁদুর স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছে।